তোমরা বেশি বেশি শুকরিয়া আদায় করো। কিভাবে? আল্লাহ যে সময়টা দিয়েছে, সময়ে মাদ্রাসা স্থানে কাজে লাগিয়ে শুকরিয়া আদায় করো। জ্ঞান থেকে অর্জন করে শুকরিয়া আদায় করো। যেটা শিখতেছো সেটা আমল করে শুকরিয়া আদায় করো। এটা কত বড় কষ্ট করে নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা সার্টিফিকেট দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সর্বোৎকৃষ্ট তারাই কোরআন শিক্ষা করে, যারা এর শিক্ষা দেয়। যারা এরপরে আমাদেরকে জানতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমাদেরকে বাশারাত দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন সর্বোৎকৃষ্ট হওয়া, অপর দিকের সাথে কিছু শর্তাবলী আছে। অনেক ক্লাসে আমি যেমন বলেছি যে সাধারণভাবে তাকসীম যখন করা হয় দুই ভাগে, ইলমুদ্দিন ওয়া ইলমুদ দুনিয়া, একটা দুনিয়াবী আর একটা আখিরাতের ইলম, দ্বীনি নুসুসে শারঈয়া, কোরআন হাদিসের সঙ্গে সম্পৃক্ত ডাইরেক্ট যে ইলমগুলো আমরা অর্জন করি এগুলো হচ্ছে ইলমে দ্বীন। ইলমে দ্বীন হোক আর ইলমে দুনিয়া হোক, এটা আমাদের কাজে তখনই আসবে, অর্থাৎ আমাদের আখিরাতের জন্য তখনই উপকারে আসবে যখন এর সঙ্গে আমাদের ইখলাস, নিয়ত জুড়ে যাবে। যেমন দুনিয়াবী ইলম আছে, যারা দুনিয়াতে বিভিন্ন শিক্ষা অর্জন করে, যদি তারা এই দুনিয়াবী শিক্ষার সঙ্গে ইখলাস ও নিয়ত, ভালো নিয়তটা জুড়ে নেয়, তাহলে তাদের এই দুনিয়াবী ইলম অর্জন করাটা সওয়াবের কারণ। আর যারা আমরা দ্বীনি ইলম অর্জন করতেছি, এই দ্বীনি ইলম অর্জনকারীদের মধ্যে যদি ইখলাস না থাকে তাহলে এটা আমাদের জন্য ধ্বংসের কারণ। অর্থাৎ এখানে পড়া যদি আমাদের ভালো নিয়ত না থাকে, ইখলাসবিহীন হয়, মানুষ দেখানো হয়, তাহলে আল্লাহর কসম, আল্লাহ দয়া করে আলাদা বিষয় হাদিস বলছে এটা আমাদের জন্য ধ্বংসের কারণ। অর্থাৎ পড়ানো এবং পড়া সবটাই ধ্বংসের কারণ। এগুলো হয়তো শুনতে অনেক আমাদের ঠিক মনে হবে, কিন্তু এটা কঠিন সত্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে রোজে মাহশারে, কিয়ামতের দিনে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে প্রথমে দেবেন। এর মধ্যে এক শ্রেণী আছে আলিম উলামা, যারা এই মাদ্রাসায় এসে চাটাইয়ের মধ্যে বসে এত কষ্ট মেহনত করে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে। আবার অনেকে মানুষকে শিক্ষা দিয়েছে, সে তালিমের মাধ্যমে হোক, বক্তৃতার মাধ্যমে হোক, বাড়িতে গিয়ে কেউ জিজ্ঞাসা করেছে তাদের বলে দিয়েছে, এইভাবে হোক যেভাবে হোক অপরের কাছে পৌঁছে দিয়েছে। এই লোকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকবেন। অনেক ক্লাসে বলেছি, ডেকে এবার আল্লাহ তাআলা দুনিয়াতে এই লোকটাকে যত নিয়ামত দিয়েছে সব নিয়ামতগুলো স্মরণ করিয়ে দেবেন। হে অমুক, আমি তোমাকে দুনিয়াতে এই নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামত দিয়েছিলাম, সব নিয়ামত স্মরণ করিয়ে দেবে। এরপর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে যে আমি তোমাকে দুনিয়াতে এত নিয়ামত দিয়েছি, তো আমার এত নিয়ামতের শুকরিয়া তুমি কি আদায় করেছে? এই ব্যক্তিটা বলবে, আল্লাহ আপনি তো জানেন আমি আপনার রেজার জন্য দ্বীন ইলম অর্জন করেছিলাম, অপরকে শিক্ষা দিয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে না মিথ্যাবাদী, তুমি দ্বীন ইলম অর্জন করেছিলে, শিক্ষাও দিয়েছিলে, ভালো কারি ছিলে, সবই ঠিক আছে, কিন্তু এটা তুমি মানুষকে দেখানোর জন্য করেছিলে। দ্বীন ইলম অর্জন করেছিলে এজন্য মানুষ তোমাকে কারি বলবে, হাফিজ বলবে, আলিমা বলবে, হাফিজা বলবে। আমার জন্য কোনো কিছু করনি, মানুষকে দেখানোর জন্য করেছিলে যে মাদ্রাসায় এসে পড়াশোনা করলে বাড়িতে গেলে সম্মান পাওয়া যাবে, মানুষের চোখে সম্মান পাওয়া যাবে, মানুষ আমাদেরকে দেখে সালাম দিবে, আমাদের কথা চর্চা করবে। আল্লাহ বলবে এই সমস্ত কারণে তুমি এই কোরআন ও হাদিসের জ্ঞানকে অর্জন করেছিলে লোক দেখানোর জন্য। আর পৃথিবীতে তোমার চাওয়াটা আল্লাহ পূরণ করে দিয়েছে, লোক দেখানো হয়ে গিয়েছে, লোক দেখলে সালাম করেছে, সম্মান দিয়েছে, ওয়াহবাহি পেয়েছো, সব জায়গায় তোমার চর্চা হয়েছে। আজকে আর তোমার জন্য কোনো কিছু নেই। অপদস্থ করে
কঠিন সত্য, যদি আজকে আমরা মাদ্রাসায় পড়াচ্ছি, তোমরা যারা পড়তে এসেছো, যদি আমাদের ভিতরে এই জ্ঞান অর্জন করা, মাদ্রাসায় এসে শিক্ষা দীক্ষা অর্জন করার মূল লক্ষ্য বস্তু ইখলাস, ভালো নিয়ত না থাকে, ভেজাল নিয়ত হয়ে থাকে, তাহলে কিন্তু আজকের এখানে পড়া সবটাই আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। এজন্য আমার সংক্ষিপ্ত সময়ের প্রথম কথা হচ্ছে তোমাদের কাছে আবেদন, যেখানে মাদ্রাসা পড়তে এসো, প্রথম নিয়তকে সহি করে নাও। এই নিয়তের বিষয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রতিটি কাজের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়তের পরিপ্রেক্ষিতে দিবেন। ভালো নিয়ত কি হবে? তোমাদের নিয়ত হবে যে আমরা এখানে সময়টা নিয়ে এসেছি, এখান থেকে আমরা আমাদের জীবনী মা ফাতিমার মতো জীবনী পড়ে এখান থেকে পাবো। তোমাদের নিয়ত হবে এখান থেকে আমরা হাদিস কোরআনের এমন জ্ঞান অর্জন করব, যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন, আমরা সেই মতো করার চেষ্টা করব। এখান থেকে গিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো প্রচার প্রসার করব, মানুষকেও বলব। তোমাদের নিয়ত হবে যে আমরা এখান থেকে দ্বীনি শিক্ষা অর্জন করে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চলার নির্দেশ দিয়েছেন সেই মোতাবেক নিজের জীবন যাপন করব। তোমাদের নিয়ত হবে যে আমরা এখান থেকে শিক্ষা দীক্ষা অর্জন করে বাড়িতে যাব, নিজের বাড়িটাও জান্নাতের টুকরো বানিয়ে দেবো, মাকে শেখাবো, বোনকে শেখাবো, নিজের বাড়ির ফ্যামিলিকে দ্বীন শেখাবো, আর বিয়ের পরে আমি যেখানে দেবো সেই ফ্যামিলিটাকেও দ্বীনদার বানিয়ে দেবো। তোমার নিয়ত হবে যে আমি এখানে দ্বীন অর্জন করব, দ্বীন শিক্ষা অর্জন করব, আল্লাহ তাআলা যদি ভবিষ্যতে আমাকে সন্তান দান করে সেই সন্তানটাকে দ্বীনি মিজাজ আর দ্বীনের মতো করে দ্বীনদার করে তোলে, আমি তাকে মানুষের মতো মানুষ করবো, এই জন্য আমি দ্বীন অর্জন করতেছি। আল্লাহকে রাজি খুশি করা এবং মৌখিক কথা। আল্লাহ রাজি খুশি হবেন কখন? যখন আমরা দ্বীন ইলমকে যেভাবে অর্জন করতেছি সেই অনুযায়ী আমল করব, তবে তো রাজি খুশি হবে। এজন্য প্রথম কাজ তোমাদের হচ্ছে ইখলাস, ভালো নিয়ত। মসজিদে যারা নামাজ পড়তে যায়, সবাই দাঁড়ায়, একজন সামনে দাঁড়িয়েছে, একজন পিছনে দাঁড়িয়েছে। তো যারা নামাজ পড়তে যায় সওয়াব সমান পায় না, হাদিস বলছে এরা সওয়াব সমান পায় না। গিয়েছে সবাই, কেউ কম সওয়াব নিয়েছে, কেউ বেশি সওয়াব নিয়েছে, কেউ খালি হাতে ফিরেছে, কেউ গুনাহ নিয়ে ফিরেছে। এভাবে মাদ্রাসায় এসেছো, আল্লাহ পাক নিয়ে এসেছেন, সুযোগ দিয়েছে, তবে তোমাদের মধ্য থেকে হয়তো অনেকে নেকি নিয়ে এখান থেকে যাবে, ভালো হয়ে এখান থেকে যাবে, আবার হয়তো এই মাদ্রাসায় পড়া কারোর জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য তোমাদেরকে ক্লাস ঠিক করতে হবে, নিয়ে ঠিক করতে হবে। এই কষ্ট, এই মেহনত, আমাদের এই শ্রম, এই অর্থ এখানে দেওয়া, এই এত মেহনত উপার্জনগুলো যেন বৃথায় না যায়, জাহান্নামে যাওয়ার কারণ হয়ে না যায়। ভালো নিয়ত, যখনই তোমার নিয়তটা ভালো হবে যে আমি এখানে এসেছি আল্লাহ শুকরিয়া, সময়কে কাজে লাগাবো, আমি এসেছি দ্বীন শিক্ষা অর্জন করার জন্য, তখনই আর মাদ্রাসার বিভিন্ন নিয়ম কানুন অন্যান্য বিষয়গুলি আর এক্সট্রা বলার প্রয়োজনই পড়বে। নামাজের জন্য তখন ডাকার তেমন প্রয়োজন পড়বে না, একটু ডাক পেলেই সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে যে আমাকে তো নামাজ পড়তে হবে, আমি শুনেছি, আমি পড়েছি যে নামাজ পড়তে হবে, নামাজটা ফরজ। যদি নামাজ আমি না পড়ি তাহলে তো আমি যেটা শিখলাম তার উপর আমল হলো না, আল্লাহ রাজি হবে না, তাহলে কি আমার এই দ্বীন শিক্ষা আমার জন্য জাহান্নামের কারণ হবে? তখন তোমার মনে পড়েছে। এই জন্য তোমরা বছরের শুরুতে নিজের নিয়তগুলিকে ঠিক করে দাও। পরিবারকে তোমাদের গার্জিয়ানরা কি নিয়তে দিয়েছে সেটা পরের বিষয়, তোমরা নিজ নিজ নিয়তগুলিকে শুদ্ধ করে দাও। 2 নম্বর আছে আদব, অর্থাৎ দ্বীন ইলম অর্জন করার জন্য বহু শর্তাবলীর মধ্যে একটি শর্ত হচ্ছে আদব। আদব শুধু উস্তাদের নয়, আদব রয়েছে তোমাদের এই মাদ্রাসা, যে প্রতিষ্ঠানে পড়ো সেই প্রতিষ্ঠানের আদব, যে ক্লাসে পড়ো সেই ক্লাসের আদব,
যে টিপাই করো সেই টিপাইয়ের আদব, যে কলম পেন দিয়ে লেখো সেই কলম পেন খাতার আদব, যে কিতাব নিয়ে পড়াশোনা করো সেই কিতাবের আদব, এই মাদ্রাসার সঙ্গে যারা সম্পৃক্ত আছে কর্মচারী রাঁধুনি তাদের আদব সবের মধ্যে সম্পৃক্ত। আদবের কথা আসলে আমরা সবাই জানি আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি কথা, আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি। ওনার আদবটা কেমন ছিল? যারা উঁচু শ্রেণীতে পড়ো তারা দেখবে কিতাব দুইতে হাসিয়ে থাকে, পুরাতন নুসখায় এখনো হাসিয়া আছে, অনেক হাসিয়া উল্টো দিকে লেখা আছে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি হাসিয়াগুলিকে দেখার জন্য কিতাবকে ঘুরিয়ে নিতেন না, বরং নিজে উঠে উনি ওই কিতাবের ওই দিকে বসে সে হাসিকে দেখতেন। প্রয়োজন আমার প্রয়োজন কিতাবের নয়, নিজে উঠে সে হাসিয়াকে দেখে সেখান থেকে মোতালা করতেন, কিতাব ঘুরিয়ে নিয়ে উনি মোতালা করতেন না। এটা ছিল ওনার আদবের উঁচু পর্যায়ের একটা মাপকাঠি। উনি কত পর্যায়ের আদব করতেন কিতাবে। উস্তাদের আদব, এখানে যারা পড়াচ্ছেন মুহতারামা তাদের আদব, আদবের কথা স্মরণ করলে আমাদের স্মরণ করে শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কথা। আমাদের দেশে যখন ইংরেজদের প্রভাব ছিল তখন একটা আন্দোলন হয়। এই আন্দোলনের একজন মহান নেতা ছিলেন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। এনার জেল হয়ে যায়। 3 বছরের জেল হলে ছাত্র হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তখন মদিনায় ছিলেন, হাদিস পড়াতেন, 17 বছর হাদিস পড়িয়েছেন। যখন শুনতে পায় যে উস্তাদের জেল হয়েছে তখন সেখান থেকে চলে আসে, চলে এসে উস্তাদের সঙ্গে জেলে থাকে। আর কি করে, রাত্রিবেলায় উস্তাদ তো ঘুমিয়ে আছে, মালটার জেল, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডার দিন, কনকনে শীত, তো পানি নিয়ে, লোটায় পানি নিয়ে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি নিজের পেটের সাথে এই পানি লাগিয়ে রাখতেন, যেন সকালবেলা আবার উস্তাদ যখন উজু করবে পানি একটু গরম হয়। তো তোমাদের এখানে আদব, উস্তাদ তো এখানে থাকে না, মোহতারামারা থাকে, তাদের আদব সে ক্লাস তোমাদের করা আর নাই করা। তিন নম্বর জিনিস তোমরা যেটা খেয়াল রাখবে সেটা হচ্ছে তোমাদের মধ্যে কিন্তু ভালো মন্দ সবাই আছে, সবাই যে ভালো তাও না, সবাই খারাপ তাও না। ফার্সিতে একটা শের আছে, সুহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সুহবতে তালেহ তুরা তালেহ কুনাত, যে সৎ সঙ্গ তোমাকে সৎ বানাবে আর খারাপ সঙ্গ তোমাকে খারাপ বানিয়ে দেবে। আমাদের ভিতরে একটা আকর্ষণ শক্তি আছে সকলের ভিতরে, যার ভিতরে যে আদতটা, যে অভ্যাসটা যত বেশি, উদাহরণস্বরূপ একজনের কাছে একটা অভ্যাস খুব বেশি গাঢ়, আর একজনের কাছে অভ্যাস আর একজন নর্মাল, তো যখন দুইজন চলাফেরা করবে তার খারাপ অভ্যাসটা অটোমেটিক চলে আসবে। উদাহরণস্বরূপ একজন নেক মানুষ আর একজন বদ মানুষ, একজন কমজোর ইমানওয়ালা যদি মনে করে আমি একজন মদার ও জুয়ানোর সঙ্গে এই জন্য চলাফেরা করছি তাকে দিনের পথে নিয়ে আসবো, তো সেটা হবে না। কি হবে, কয়েকদিন পরে ভালো মানুষটাও খারাপ হয়ে যাবে, কারণ তার ইমানটা কমজোর। আর যে মদার ও জুয়ানোর সঙ্গে সে থাকছে, সেই মদারু আর জুয়ারু হচ্ছে ওই বদদিনের দিকে খুব এগিয়ে। এজন্য তোমরা যারা এখানে আছো, তোমরা সঙ্গী নির্বাচনে সঠিক পথ অবলম্বন করবে, অর্থাৎ এমন যেন না হয় যে খারাপ সঙ্গীর পাল্লায় পড়ে তুমিও খারাপ হয়ে গেলে। আমরা যেটা মাদ্রাসায় দেখেছি, বহু ছাত্র এমন হয় যে ভালো, কিন্তু খারাপ সঙ্গতের কারণে, তার সাথী খারাপ হওয়ার কারণে সেও খারাপ হয়ে যায়, সেও নোংরা হয়ে যায়, তাও পড়াশোনা ছেড়ে যায়। তোমাদের মধ্যে হয়তো এরকম হবে, অনেকেই পড়াশোনার জন্য আসেনি, এরকমও থাকতে পারে। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার বাড়ি থেকে এখানে পাঠিয়েছে, আমাকে ওই দুষ্টামি আর নোংরামি করলে হবে না। সর্বশেষ যেটা আমার কথা থাকবে সেটা হচ্ছে তারকে মাআসি, গুনাহকে বর্জন করা।
যদি আমরা গুনাহকে বর্জন না করি তাহলে আমাদের কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে একটা নূর, সেই নূরটা আমরা অনুভূত করতে পারবো না, সেই নূরটা আমাদের ভিতরে আসবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নিজের উস্তাদের কাছে একটা শিকায়াত করেছিলেন। শেরের কিতাবে যেটা আছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওয়াকি ইবনুল জাররাহ রহমতুল্লাহ আলাইহিকে শিকায়াত করলেন যে উস্তাদ আমার মুখস্থ থাকে না। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি। ইমাম শাফি বলছেন যে আমি শিকায়াত করলাম উস্তাদের কাছে, ওয়াকির কাছে, যে আমার মুখস্থ থাকে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে উস্তাদ ওয়াকি ইবনুল জাররাহ যে নসিহতটি করেছিলেন, ফাআউসানি ইলা তারকিল মাআসি, নসিহত করেছিলেন যে তুমি গুনাহকে ছেড়ে দাও। কেন? ওয়া আখবারানি বিআন্না আল-ইলমা নূরুন মিন ইলাহি, তিনি আমাকে বললেন যে ইলম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নূর। ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, আর আল্লাহর নূরকে কোনো গুনাহগারকে আল্লাহ প্রদান করে, সেই নূরকে আল্লাহ দেয়। কোরআন ও হাদিস আর দ্বীনি ইলমের মধ্যে যে একটা নূর আছে, আসি নাফরমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নূর দেয় না। এজন্য তারকে মাআসি, গুনাহকে বর্জন করা। অনেকেই হয়তো 5 ওয়াক্ত নামাজের বাইরে বেশি কিছু তোমরা করতে পারবে না, তাহাজ্জুদ কেউ করতে পারো না, অন্যান্য ইবাদত করতে পারো না, কিন্তু কমপক্ষে তারকে মাআসি, গুনাহ থেকে বাঁচতে হবে। যেন আমার দ্বারা যদি অতিরিক্ত সওয়াব না হয়, যেন অতিরিক্ত গুনাহ না হয়। সম্মানিত উস্তাদে মুহতারাম তোমাদের আছেন, দীর্ঘ আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমার সংক্ষিপ্ত আলোচনায় প্রথম যেটা আলোচনা করলাম সেটা ইখলাস ও নিয়ত। যদি ইখলাস নিয়ে বসে তোমরা পড়াশোনা করো, আল্লাহকে রাজি খুশি করার নিয়ত না থাকে, তাহলে আজকের এখানে ওঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা সব বিকার, এমনকি এটি আমাদের জন্য জাহান্নামের কারণ হয়ে যায়। 2 নম্বর হচ্ছে আদব। আদববিহীন আমরা ইলম অর্জন করতে পারি না। আদব আমাদের ইলমের মধ্যে নূর আর বরকত নিয়ে আসে। 3 নম্বর হচ্ছে তারকে মাআসি, গুনাহকে বর্জন করা। সকলে গুনাহকে বর্জন করবে ইনশাআল্লাহ। গুনাহকে বর্জন করে চলা, এটা মস্ত বড় একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। অর্থাৎ সকলের দ্বারা সম্ভব হয় না। এই জন্য তোমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। এরপরে হয়তো অনেকেরই পড়াশোনার সময় পড়তে মন চায় না। পড়াশোনার সময় পড়তে মন না চাওয়াটার মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তৌফিক হচ্ছে না, তৌফিক ইলাহি নসিব হচ্ছে না। সামনে বই, সময় আছে, সবই ঠিক, কিন্তু পড়তে মন চায় না। পড়ার মতো শক্তি আল্লাহ দিয়েছেন কিন্তু পড়তে পারছো না, এর মানে হচ্ছে তৌফিক ইলাহি নসিব হচ্ছে না। আল্লাহর পক্ষ থেকে এই অর্জন করার যে তৌফিক সেটা হচ্ছে না, পরিপূর্ণ হচ্ছে না। এজন্য দোয়া করতে হবে, আল্লাহ মাদ্রাসা নিয়ে এসেছেন, পড়ার জন্য সুযোগ করে দিয়েছেন, এখন পড়তে চাই কিন্তু পড়তে পারি না, আপনি তৌফিক দিন যেন আমি এই থেকে অর্জন করতে পারি, নিজের ভিতরে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন।